العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم বেশি বেশি ইস্তেগফার পড়া চাই। ইস্তেগফারের কারণে আস্তাগফিরুল্লাহ উঠতে বসতে বেশি বেশি পড়লে অনেক বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। আমাদের সামনে যে বিপদগুলো আসন্ন, এমনিতে তো ব্যক্তি পর্যায়ের বিপদ, সামাজিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, সবচেয়ে বড় যে বিপদ আমরা শঙ্কিত বোধ করছি, আমাদের এই যে বিগত দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি বা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে রেজিমের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। এই যে 2000 উপরে 1581 তো হয়ে গেছে, এই গোনার বাইরে আওয়াজ 2-3 হাজার তো শহীদানদের যে রক্ত, এই রক্তের বন্যায় যে আমাদের অর্জিত স্বাধীনতা, এটা কেন? আমরা কি চেয়েছিলাম? আমাদের ছাত্ররা কি চেয়েছিল? আমাদের মেয়েরা, ছেলেরা, যুবকরা সবাই মিলে একই জিনিস, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত প্রশাসন, দেশকে সংস্কার সর্বস্তর থেকে, সুদ মুক্তি, ঘুষ মুক্ত, সুদ মুক্তি, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। এই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো, এগুলো যদি আমাদের অর্জিত না হয়, তাহলে আমাদের সবকিছু বৃথা হয়ে যাবে। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এই হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই যে পরিবেশ পরিস্থিতি, এই যে সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগকে ছিনতাই করে ফেলার জন্য, এটাকে বিনষ্ট করার জন্য বহুমুখী ষড়যন্ত্র, বহুমুখী আমাদের সামনে, পিছনে, ডাইনে বামে, উপর থেকে নিচ থেকে, দেশি বৈদেশিক বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। এই যত রকমের আমাদের আসন্ন আযাব, শাস্তি, বিপদ, সংকুল পরিস্থিতি আমাদের সামনে আসন্ন, অন্যতম একটা আমরা এটাও যে আমাদের এই বিজয় যেন ব্যাহত না হয়, যেন চিন্তাই হয়ে না যায়, সেজন্য সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের সামনে জরুরি দরকার এই মুহূর্তে, এটা এই মুহূর্তে না, এটা সবসময় সার্বক্ষণিকই দরকার, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার এই বিষয়টা, সেটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা। শুধু আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হলাম, মুক্ত বাতাসে কথা বলতে পারছি, স্বাধীনতা পাচ্ছি, যার মনের ভাব যেটা চাই স্বাধীনভাবে সত্য কথাটা বলতে পারছি, এই যে সুবর্ণ সুযোগ আল্লাহ পক্কা করে দিয়েছেন, এইটুকুতে স্যাটিসফাইড হয়ে নিজেরা আবার আভ্যন্তরীণ আমাদের দল মত গ্রুপিং এগুলো, কিন্তু আমরা আবার সেই 2 মাস গেল না, আমরা বিচ্ছিন্নতার পথ অবলম্বন করছি। পলিটিক্যাল দলগুলো যারা আমরা আছি, ইসলামিক দলগুলো যারা আমরা আছি, আমরা মনে করতেছি যে হামসে বড়া কোনায় আমি আমার বিচ্ছিন্ন গেল, অমুক কোনোভাবেই এটা কাম্য নয়। আমার আজকের আলোচ্য বিষয় হলো এই বিষয়, আমাদের ঐক্যবদ্ধ থাকা চাই। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যদি 1 মাস 2 মাস গেল না, কিভাবে আল্লাহ পাক এই বিজয় আমাদেরকে কিভাবে দান করেছেন? যে দল মত নির্বিশেষে ইসলামের প্রশ্ন না, ইসলামের প্রশ্নে বিজয় অর্জিত হয় নাই।
ইসলাম তো আরো উপরের জিনিস, আরো পরবর্তী, আরো ভালো, আরো ফ্রেশ, আরো উন্নত। ন্যূনতম যেটুকু, ন্যূনতম দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, নিজের পায়ে নিজের দাঁড়ানো, নিজের অস্তিত্বের লড়াই। আমার দেশ বিক্রি হয়ে যাচ্ছিল, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব বিলুপ্ত, বিক্রি হয়ে যাচ্ছিল, হয়ে গিয়েছিল। সেখান থেকে ওই মুহূর্ত, ওই পজিশন, ওই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন। দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, ইসলামকে তোমরা ধারণ করো জামিয়া, ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। এই আয়াত সম্পূর্ণ 100 প্রযোজ্য হচ্ছে আমাদের এই পরিস্থিতির ক্ষেত্রে। একটু স্মরণ করো, আমরা 1.5 মাস দিন আমাদের বাঙালি জাতির স্বভাবটাই কেমন যেন। 1 মাস আগে আমি যে নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জাতাকলে পৃষ্ঠ ছিলাম, 1 মাস 2 মাস না যাইতেই সেটা যেন বেমালুম ভুলে যাচ্ছি, কেমন একটা অবস্থা। আমাকে তো রক্ত ঝরাতে হয় নাই, আমি তো অফিসে বসে বসে আরামসে পেয়ে গেছি। যারা রক্ত ঝরিয়েছে, যে 22,000, 30,000, 40,000, যারা শত শত, যারা 2টা চোখ হারিয়েছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা বুঝতে পারতেছে তাদের কাছে এই স্বাধীনতা, এই আমাদের অর্জিত এই মুক্তির মূল্যায়ন, তার দাম কত, তারা জীবনেও কোনোদিন ভুলবে না, মৃত্যু আমরণ ভুলবে না। আর আমরা যারা অফিসে বসে সামনে করে দোকানদারের বিভিন্নভাবে আমরা ফি সাবিলিল্লাহ পাইয়া গেছি, আমাদেরকে কেমন যেন আমরা 2 মাস না যেতেই ভুলে যাচ্ছি। আপসে নিজেদের মধ্যে আবার গ্রুপিং শুরু করে দিছি, আপসে নিজেদের মধ্যে আবার কি সেই ছাত্রদের মধ্যেও, আমাদের মধ্যেও, আমাদের ইসলাম সাধারণ যে দলগুলো আছে, এগুলো আমরা বেইসলামী বলবো না, বিভিন্ন দলগুলো যারা ইসলাম বিরোধী না, আবার ইসলামের সাইনবোর্ডও নাই, তারাও নিজেরা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার ইসলামিক সাইনবোর্ড যাদের আমাদের আছে, আমরা সবাই ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। ইসলাম কায়েম হোক, ইসলামী আদর্শ ছাড়া, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, দুর্নীতি মুক্তি, সুদ মুক্তি, ঘুষ মুক্তি হবে না, হবে না, আসবে না, হবে না, আসবে না, সম্ভব না। এই জন্য আমরা সবাই এর পক্ষে, তাই বলে অন্যদের বিপক্ষে না। আমরা একটা দেশে বসবাস করি, 18 কোটি মানুষ এখানে আসে, এখানে মুসলিম আছি, অমুসলিম আছি, বিভিন্ন দল, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই এই দেশের মানুষ। আমাদেরকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কি সবাইকে সঙ্গে রেখে, একসঙ্গে একভাবে সবাইকে সঙ্গে রেখে একতা, জাতীয় ঐক্য। আমার দলীয় দৃষ্টিকোণ, আমি একবারে পুরোপুরি ইসলাম কায়েম করতে চাই। আলহামদুলিল্লাহ, ভালো। আমি ইসলাম কায়েম করতে পারি আর না পারি, আমি মুসলমান, আমি ইসলামকে মেনে চলবো। বাকি আমার সামনে কর্মসূচিগুলো যেগুলো আছে, এগুলো ইসলাম প্রশ্ন না। দেশ সুন্দর হোক, উন্নত হোক, সেসব আমার কর্মসূচি। কথার কথা, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেশের উন্নতি চাচ্ছেন, সবাইকে নিয়ে চলতে হবে। জনগণ যাদেরকে এগিয়ে দেয়, তারা এগিয়ে যাবে। কিন্তু আপসে আমরা এখন থেকে যে বিচ্ছিন্নতা অবলম্বন করছি, এটা কোনোভাবেই কি কায়েম না, এটা কোনোভাবে কায়েম না। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, দেখো, এই যে কিছুদিন আগে তোমরা একে অন্যে পরস্পর শত্রু ছিলে, একে অন্যের রক্ত পান করার জন্য মরিয়াছিলেন। শত শত বছর ধরে বংশানুক্রমিক প্রতিশোধ নিতে, রক্ত চুষতে, এভাবে তোমরা একে অন্যের প্রতি শত্রুতামি করছিলে। সেই পরিস্থিতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়েছি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
ওই পরিস্থিতিতে ওই জুলুম নির্যাতন সামনে রেখে যেভাবে সবাই এক হয়ে গিয়েছিল, সবাই কি এক, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতন ফ্যাসিবাদের রেজিম সিস্টেম ব্যবস্থার বিরুদ্ধে সব এক হয়ে গেছিল। আল্লাহ ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ তোমাদের অবস্থা তেমন ছিল যে তোমরা একে অন্যকে হত্যা করছিলে, হ্যাঁ, আল্লাহ ফাবাইনা কুলুবিকুম, তোমাদেরকে আমি সকলের অন্তরকে এক করে দিয়েছিলাম বিপদের মুহূর্তে। এই যে একতা, তোমরা এটাকে ধরে রেখো। ফাসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিলে, পরস্পর কি ভাই ভাই হয়ে গিয়েছিলে। ওই আয়াতের তাফসীরকে সামনে রেখে আপনি মিলান, আমরা সবাই 18 কোটি মানুষ সবাই এই দল সেই দল সব দল ভাই ভাই হয়ে গিয়েছিলাম, এই দল সেই দল সবাই ভাই ভাই হয়ে গিয়েছিলাম, ছাত্র যুবক গার্ডিয়ান অভিভাবক সবাই ভাই ভাই আপনজন হয়ে গিয়েছিলাম। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار, অথচ তোমাদের অবস্থা ছিল অগ্নিকুণ্ডের একেবারে তীরে পাড়ে, তোমরা একটু ধাক্কা খাইলেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে যেতে। সেই ওই যেমন ওই নির্যাতন সেই আয়নাগর, তোমাদের একে একে ধারাবাহিক সিরিয়ালি আবার আয়নাগরে যাওয়া লাগতো। অনেকেরই হক কথা যারা বলতো, সত্য কথা মিলান, কোরআন পড়েন, কোরআন তাফসীরের সঙ্গে নিজের বাস্তব পরিস্থিতিকে মিলান, মিলাই থেকে সবক গ্রহণ করেন, এই কি সবক গ্রহণ করেন। এখন কি করতে হবে? এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ কোন ক্ষেত্রে, কোন ব্যাপারে? সব ব্যাপারে, সব ব্যাপারে তো পারবো না, সব ব্যাপারে হবে না। আমরা হিন্দু আছি, মুসলিম আছি, ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাই, এরকম শক্তভাবে আসি। কিছু আছি যে ইসলামের যতটুকু পারি করলাম, তবে আমার দেশ জাতি রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অক্ষুণ্ণ মুক্ত সংরক্ষিত রাখতে চাই, এরকম ভাবে আসি না বিভিন্ন রকমের। এই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং শরীয়তে আল্লাহ তাআলা যে এই যে ঐক্যবদ্ধ থাকার কথাটা বলেছেন, এর তাফসীরে এখানে শরীয়তের বিধান কি? ঐক্যবদ্ধ থাকা, বিরোধ না করা, আপসের বিরোধে জড়িয়ে না পড়া। শরীয় আইনের দুই রকম বিরোধের কথা গবেষণা দৃষ্টিতে আলোচিত হয়ে থাকে। একরকম বিরোধ হইল এই দৃষ্টিভঙ্গিগত রাজনৈতিক পলিটিক্যাল বিরোধ। পলিটিক্যাল বিরোধের ক্ষেত্রে আমির বানানো, দলীয় দৃষ্টিকোণ, জাগতিক ব্যাপারে বিরোধ করা। আমরা সবাই চাই রাষ্ট্রভাব, আমরা সবাই চাই কি আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাক, এটাতে সবাই আমরা একমত, তাই না? সবাই একমত। আমার দেশে কে বহির্বিশ্বের কারো হামলা না হোক, কে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করুক, আমাদের সীমান্তে আমাদের লোকজনকে হত্যা না করুক, এই ব্যাপারে আমরা সবাই কি একমত। এই ব্যাপারে আমরা সবাই একমত যে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হোক, আমাদের দেশটা কি দুর্নীতিমুক্ত হোক। ব্যাপারে কারো দ্বিমত আছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসলামী দল, বেইসলামী দল, কারো দ্বিমত আছে? নাই। হ্যাঁ, এই যে মৌলিক বিষয়গুলো, ঘুষ মুক্তি, আমার দেশ প্রতিটি বিভাগ, প্রতিটি অফিস আদালতে ঘুষ ছাড়া যেন আমার কাজটা হয়ে যায়, এই দাবিতে আমাদের কারো দ্বিমত আছে? ইসলামী দল, ইসলামী দল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কারো দ্বিমত আছে? নাই। সুদমুক্ত আর্থিক ব্যবস্থা যদি কায়েম হয়, মুসলমানরা যেমন উপকৃত হবে, হারাম থেকে বাঁচতে পারবে, একইভাবে আর্থিক বা অর্থনৈতিক নির্যাতন নিষ্পেষণ থেকে অমুসলিমরাও নিরাপদ থাকবে, তারাও উপকৃত হবে। তো এই প্রশ্নেও মুসলিম, অমুসলিম, ইসলামী দল, ইসলামী দল, কারো দ্বিমত আছে? নাই। এখন এই মেইন বড় বড় বিষয় যেগুলো, এই বড় বড় বিষয়গুলো পয়েন্টগুলোতে আমরা ওই সীসা ডালা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পর্বতের মতো
সীসা ডালা প্রাচীরের মতো আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকা চাই। আর এই দাবিগুলো উদ্ধার করার জন্য এগুলো যেন আমরা কায়েম করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, এর সুফল যেন আমার সমাজ পায়, আমার রাষ্ট্র পায়, আমার 18 কোটি জনগণ পায়। এখানে তো আমরা দ্বিমত কারোই নেই, ইসলাম ইসলাম সবাই আমরা একমত। এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্যায়ে পর্যন্ত আমরা এক থাকি, এই পর্যায় পর্যন্ত কি আমরা এক থাকি। তার পরবর্তীতে ইসলামিক আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা করা, সেটা জনগণ যদি চায়, জনগণ যাদেরকে চায় তারা আগায় যাবে, তারা আগায় যাবে। কিন্তু ইসলাম বলতেছে, এটা চায় যে তোমরা এইসব বিষয়ে দলীয় কারণে, রাজনৈতিক কারণে, নিজে নেতা হওয়ার জন্য, নিজে আমির হওয়ার জন্য বিরোধে জড়িয়ে পড়িও না। এটা ইসলাম সাপোর্ট করে না। অন্য একটা বিরোধ আছে, অন্য একটা বিরোধ, একটা ভিন্নতা, আসলে বিরোধ না, ভিন্নতা। যে ভিন্নতা আল্লাহ পাক সৃষ্টিগতভাবে সকলের মধ্যে রেখেছে। ইসলামী শরীয়তের বিধিবিধান, ইসলামী শরীয়তের কি, ইসলামী শরীয়ত যারা মানবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাদের ক্ষেত্রে যারা মুসলমান না, ইসলামী শরীয়তের তাদের হুকুম প্রযোজ্য না, নামাজ রোজা প্রযোজ্য না। তো তাদের ক্ষেত্রে তো এইসব বিধান কার্যকর হবেও, তাদের দুশ্চিন্তারও কিছু নেই, দুশ্চিন্তারও কি কিছু নেই। এই ইসলামী বিধিবিধানগুলোর ক্ষেত্রে, শরিয়া কিছু আইনের ক্ষেত্রে ওইখানে আল্লাহ তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নবমণ্ডলের সৃষ্টি, ভূমণ্ডলের সৃষ্টি, রাত দিনের তফাৎ, রাত দিনের তফাৎ, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তফাৎ ভিন্নতা। এই ভিন্নতা যে আল্লাহ করেছেন, রেখেছেন, এর মধ্যে তার সৃষ্টিগত রহস্য আছে। এই ভিন্নতা, এখানে বিরোধ হইতে পারে, একাধিক একরকম মসলা হয় না, শরীয়তে শরিয়া আইন একরকম হয় না। কেন হয় না? শীতকাল আছে, গরমকাল আছে। একজন মানুষ শরিয়া আইনের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র, কথাগুলো খেয়াল করে শুনবেন। স্থান, কাল, পাত্র ভেদে ভিন্নতার কারণে শরীয়তের আহকাম, বিধিবিধান ভিন্ন হয়। স্থান, কাল, পাত্র, সুবিধা অসুবিধা, সফর হজর। একজন অসুস্থ মানুষ তার রোজা রাখা, সুস্থ মানুষ তার রোজা রাখা, অসুস্থ মানুষের নামাজ পড়া, সুস্থ মানুষের নামাজ পড়া, এখানে বিধানে কি হয়? পার্থক্য হয়। এই যে পার্থক্য, শরিয়া হুকুম আকাম বিধান, এই গবেষণাগত পার্থক্য, যেটা বিধানগত পার্থক্য, এইটা শরীয়তে এলাও করে, এইটা শরীয়তে, এটা বিরোধ না। এই ভিন্নতা, এই মতভেদ শরীয়তে প্রশংসিত, শরীয়তে কি প্রশংসিত। কিন্তু আমরা অনেকে এটা বুঝি না। হুজুররা এত দল করে, উনি একরকম মশলা দেয়, উনি আর একরকম মশলা দেয়, আপনারা অভিযোগ করেন না? এটা বুঝতে হবে। ভিন্নতা আল্লাহ রেখেছে, ভিন্নতা আপনাদের মধ্যে আছে, আপনাদের অবস্থা এক না, আপনাদের সুখ দুঃখ আছে, আপনাদের সফর হজর আছে, এখন স্বাভাবিক অবস্থায় আছেন, অস্বাভাবিক অবস্থায় আছেন, আপনি দলীয় অবস্থায় আছেন, গরিব অবস্থায় আছেন। ও শরীয়তের একই বিধিবিধান আপনাদের অবস্থার ভিন্নতার কারণে শরীয়তে ভিন্ন ভিন্ন রাখছে, যাতে কারো কষ্ট না হয়। বুঝতে পারছি আমি কথাগুলো, যাতে কারো কষ্ট না হয়। এই যে বিরোধ, এই বিরোধ শরীয়তে বলে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা জরুরি, এটা দূষণীয় না। এখন আমরা পার্থক্য বুঝতে না পেরে খালি কোনো কিছু হইলেই আমরা এটা ইসলাম হুজুরা খালি বিভিন্ন, একজন একরকম কথা কয়, একজন একরকম কথা কয়, একজন একরকম কথা কয়। সেটা আমার এলেমের দুর্বলতা, আমার জ্ঞানের কি দুর্বলতা, আমার এই পার্থক্যগুলো আমরা বুঝি না। সেই কারণে শরীয়তে এই হুকুম আকাম বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম ওয়ালাদের জন্য, মুসলমানদের জন্য এই ভিন্নতা প্রশংসিত। এইটা কোনোদিন দূর হবে না, এইটা দোষণীয় না, এটা সমালোচনার বিষয় না। দোষণীয় কোনটা, সমালোচনার বিষয় কোনটা? দোষণীয় হলো এইটা যে আপনি, হুজুররা বলতেছে, ইসলামরা বলছে কোরআন সুন্নাহ, এজ এ মুসলিম আমাকে কোরআন সুন্নাহ মানতে হবে, ইসলামের আদর্শ মেনে চলতে হবে। আপনি বললেন না, আমি মানবো না। একজনে বলতেছে পক্ষে, আরেকজনে বলতেছে বিপক্ষে। এই বিরোধ কি? ঠিক না, এটা ঠিক না। এভাবে সারা শরীয়তের বিধিবিধান যেগুলো আপনার ফরজ, ওয়াজিব,
আপনাকে এজ এ মুসলিম করা চাই সেগুলো নিয়ে আপনি বিরুদ্ধে লিপ্ত হবেন না। বাকি অবস্থা ভেদে হুকুম আকাম ভিন্ন, আপনার অবস্থা ভিন্ন, শরীয়তের বিধানও ভিন্ন, এটা দোষণীয় না। হ্যাঁ, এখন যেটা দোষণীয় হইল ওই নিজের আমির হওয়া, নিজে নেতা হওয়া, এক একজনের এক এক দল, এক এক গ্রুপ তৈরি করা। আরে সবার যখন যেহেতু আপনাদের কোরআন সুন্নাহ ইসলামী আদর্শ কায়েম করা উদ্দেশ্য, তাহলে আপনারা আপসের এসব বিরোধ কমান, এসব বিরোধ দলের সংখ্যা যত কমাইতে পারেন, দলের সংখ্যা যত কমাইতে পারেন তত ভালো। কিন্তু এই বিরোধকে নিয়ে আমরা ওই সরাসরি হুকুম হাকাম বিধানগুলো, এই যে কোর্ট কাছারি আপনারা মামলা মোকদ্দমা দেখেন না, মামলা মোকদ্দমার মধ্যে আপনারা অনেকে জড়িয়ে আসেন না, এখানে অনেকেই তো আসেন। এই ফেস্টিভাল থেকে মুক্ত হওয়ার জন্য হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। রাষ্ট্র এক, একই রাষ্ট্রের সংবিধানও এক, ফৌজদারি দেওয়ানি আইন বিধানগুলো কি সব একই। কিন্তু দেখেন একজন বাদী বিবাদী, একজন বাদীর পক্ষে তার উকিল তাকে যে বাদীর পক্ষে যে আইনে যে ধারায় মামলা করা হয়েছে, বাদী মনে করছে যে এই কারণে এই অপরাধের আওতায় এই লোক আসামি, সে তার ফাঁসি হওয়া উচিত। আর বিবাদীর আইনে বিবাদীর যে উকিল বলতেছে আসলে তা ঠিক আছে, এইটাও রাষ্ট্রের আইন, ওইটাও রাষ্ট্রের আইন। আপনি যে বলতে আছেন যে আমার এই বিবাদী সে এই ধারার এই উপধারা অনুযায়ী সে অপরাধ প্রমাণিত হয়, তার শাস্তি হওয়া উচিত। আমি আপনাকে দেখাচ্ছি এই আইনের অমুক ধারার অমুক উপধারা অনুযায়ী আমার তার যে অবস্থা, এই অবস্থায় আপনি যে আইন দিয়ে তাকে ফাঁসাইতে চাচ্ছেন, এই আইন তার উপরে প্রযোজ্য হয় না। এই আইন কি তার উপরে প্রযোজ্য হয় না, বুঝে আসছে? রাষ্ট্র এক, আইনও এক, আদালতও এক, কিন্তু ওই যে আইন আমার উপরে এই মশলা প্রযোজ্য হয় কিনা, দুইজন মানুষের দুই অবস্থা। আমার উকিলে বলতেছে যে এই আইন অনুযায়ী আপনার জেল হওয়া উচিত, আর বিবাদের উকিলে যে আইন দিয়ে বলতেছে সেটাও রাষ্ট্রের আইন। আর আমার বাদীর উকিলে যেটা বলতেছে এটাও রাষ্ট্রের আইন কিনা। আপনারা সূক্ষ্ম বিষয় অনেকে বিরক্ত হইতে পারেন, বিরক্ত হয়ে না কথা বোঝার চেষ্টা করেন। ইসলাম নিয়ে যে আপনাদের দ্বন্দ্ব, আপনাদের বিরক্তি বোধ করেন, এগুলো বিরক্তি সর্বক্ষেত্রে ঠিক না। একটা রাষ্ট্রে যেমন আমাদের রাষ্ট্রীয় আইন এক, সব এক, সংবিধান এক, তারপরেও কি আমার দেখা যায় যে এই আইন ওনার উপরে প্রযোজ্য হয় কিনা। হ্যাঁ, ওনার উপরে প্রযোজ্য হয়, ওনার উপরে হয়, ওনার যে অবস্থা, ওনার উপরে হয় না, কেন ওনার অবস্থা এটাকে কভার করে না। তো শরীয়তের মাসলাগুলো এরকম, শরীয় আইনগুলো কি এরকম, এই জন্য এগুলো দোষণীয় না। দোষণীয় দেখবেন আপনি, হ্যাঁ, যেখানে শরিয়া বলছে একতলা বিরোধ করিও না, যেমন রাজনৈতিক কারণে, দলীয় কারণে, উন্নয়ন ইসলামের কারণে না, হ্যাঁ, জাগতিক স্বার্থে আপনারা বিতর্কে জড়িয়ে পড়ছেন, সেগুলো কি নিন্দনীয়। এই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে আমাদের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমরা দেশ দুর্নীতি মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, হ্যাঁ, আমাদের দেশ সংস্কার করা চাই, সব রকমের অন্যায় অবিচার অত্যাচার থেকে আমরা নিষ্পেষণ থেকে আমরা মুক্তি চাই। এইসব পয়েন্টে মৌলিক বিষয়গুলোতে আমরা কি সবাই এক, আমরা সবাই এক। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনারা ইতিহাস পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় ভিন্নতা ছিল। এখন এক সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে অংশ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক খেলাফতের যে অংশের গভর্নর ছিলেন, পারস্য ও ইরান অঞ্চলের গভর্নর ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবার রোমান সম্রাট অন্যান্য যারা আছে ওদের বেশ সখ্যতা খাতির ছিল। ওনাদের আপসে যে বিরোধগুলো ছিল শরীয়তের খেলাফত প্রশ্নে, সেখানে ওই রোমান সম্রাটে করলো কি, আলী রাদিয়াল্লাহু আনহুর যে এলাকা অঞ্চল, এই অঞ্চলের কিছু অংশ দখল করার জন্য
কথাটা খেয়াল করে শুনেন। রোমান সম্রাটের আচ্ছা আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমির, আমি আরবি পড়ে তো অনুবাদ করে দিচ্ছি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে এলাকার গভর্নর ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর একটা এলাকার ছিলেন। ওই রোমান সম্রাট চাইছিল ওই এলাকার একটা অংশ দখল করার জন্য। আমাদের যেমন হিল ট্যাক্সটা আছে না, আমাদের হিল ট্যাক্সটা যেমন আছে, এখন অন্যরা চাচ্ছে এখান থেকে দখল করে নিতে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওনার সঙ্গে বিরোধ থাকা সত্ত্বেও রোমান সম্রাটকে উনি লিখে পাঠাইলেন, আল্লাহি, আল্লাহর কসম, লাইল্লাম তানতাহি, হে রোমান সম্রাট, তুমি যদি তোমার নিয়ত থেকে বিরত না হও, ওয়াতারজি ইলা বিলাদিকা, তুমি তোমার নিজের দেশে ফেরত না যাও, আমার মুসলিম রাজ্যের এই অংশ দখল করতে চাও, তুমি ফেরত না যাও, হ্যাঁ, ওয়াতারজি ইলা বিলাদিকা ইয়া লাইন, শব্দ দেখেন, এই অভিশপ্ত। অথচ ওই রোমান সম্রাটের লগে মুআবিয়ার বন্ধুত্ব ছিল, রোমান সম্রাটের লগে মুআবিয়ার সখ্যতা ছিল, কিন্তু যখন ইসলামী রাজ্যের একটা অংশ দখল করে নিতে চাচ্ছিল, ওই মুহূর্তে বলতেছে, হে অভিশপ্ত, তোমার লগে আমার খাতির আছে, খাতির আছে, ঠিক আছে, তুমি আমার ইসলামী রাজ্যের একটা অংশ তুমি দখল করার নষ্ট করছো, তুমি সৈন্য সমাবেশ ঘটাইছো, হ্যাঁ, তুমি যদি তোমার এই নিয়ত থেকে, ইচ্ছা থেকে ফেরত না যাও, তাইলে লাস্তালিহান্না আনা অবনু আম্মি, তাইলে আমি আমার এই যে চাচাতো ভাই আলীকে মিন করছে, আমি আমার চাচাতো ভাই আলীর সঙ্গে আমার একটু বিরোধ আছে, আলীর সঙ্গে আমার একটু বিরোধ আছে, কিন্তু আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আবার আমরা এক হয়ে যাব, আমরা আবার সঙ্গ এক হয়ে তোমাকে তোমার আমার রাজ্যের অংশ দখল করা তো দূর থাক, তোমার পুরো রোম সাম্রাজ্যকে আমি তোমাকে রোম সাম্রাজ্য এলাকা থেকে তোমাকে বিতাড়িত করব, আমার রাজ্যের এই অংশ দখল করবা, ওই অংশে যে অংশে আলী গভর্নর, এটা তো তোমার প্রশ্নই আসে না, তুমি তোমার রোমান সমাজেও টিকতে পারবা না। কে বলতেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি বুঝাতে চাচ্ছি এই কথা, আমরা আমাদের দেশের ব্যাপারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে এত শক্ত হওয়া লাগবে। আপনার আমার এই দল ওই দল বিরোধ থাকলেও আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নে, অখণ্ডতা প্রশ্নে যদি কেউ লালায়িত হয়, কেউ জিহ্বা নাড়ায়, তার জিহ্বা কেটে দিতে হবে। এই কথাটা বলতে চাচ্ছি আমি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত কাবলা জুমা পড়ি নাই, হ্যাঁ, আজকে কি সময় বলে দাও, তুমি বলে দাও, সম্মানিত মুসলিম কেরাম, একটা এলান শুনি।